এরে নবীর উম্মতের দল, ওমর বোনের এমন বার দিয়েছে, বোনের কান্নায় ওমরের কান্নাও শুরু হয়ে গেল। বোনের হাত ধরে কইরে, বোন আর কাঁদবি না, তোরে আর মারবো না, আর কাঁদিস না রে বোন, একটু কোরআন শরীফ আমাকে শুনায় দে, অথবা আমার হাতে দে, আমি কোরআনটারে পড়ি। ওমর কোরআনের আওয়াজের অপেক্ষায়, অন্তরে তো একটু বারুদ লাগানো আছে, কোরআনের আলোর অভাব, বারুদের অভাব যখন হলো, বোনের জবান অথবা নিজেই কোরআন যখন পড়েছে, সাথে সাথে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেল, এমন আগুন সিনায় লেগে গেল। ওমর চিল্লায় কয়, রে বোন, এ কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি যে শিখাইছে সেই লোকটা কত সুন্দর। এরা নবীর উম্মতের দল, আমার নবীজির আদর্শ জানার জন্য ওমরের দরবারে এক আল্লাহর গোলাম দাঁড়ায় গেল। ওমরে ফারুক কেমন নবীর আদর্শ পেয়ে কেমন হয়ে গেল। রাস্তা দিয়ে ওমর চলতেছে, হঠাৎ শয়তান ও রাস্তায় ভয় অন্য রাস্তায় চলে যায়। যেই ওমর আমার নবীর মাথা নেওয়ার জন্য তরবারি নিয়ে দৌড়াচ্ছে, আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেন, ও আল্লাহ, তুমি দুই ওমরকে ইসলামের ঢাল হিসাবে কবুল করে নাও। আসমান থেকে আল্লাহ তাআলা হেদায়েতের চাবি ঘুরায় দিয়েছেন। ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর গর্দান আনার জন্য। সে ওমর প্রতিমধ্যে বাধা খেয়ে গেল। কই যাও? বলে মুহাম্মদের মাথা আনতে যাই। ওরে আল্লাহর গোলাম, তুমি মুহাম্মদের খবর নেওয়ার আগে রক্তের বোনের খবর নাও, সে তো মুহাম্মদের কালেমাওয়ালা হয়ে গেল। ওমরের মাথা আরো গরম হয়ে গেল। বাইরের দুশমন পরে ফিরাই, ঘরের দুশমন আগে সাইজ করা দরকার। আমার আপন বোন নাকি কালেমা পরে মুসলমান হয়ে গেল। দৌড়ায় গেল বোনের বাড়ির দরওয়াজায়। দরওয়াজার সামনে দাঁড়ায় শুনে বোনের জবানে কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত ভগ্নিপতি আর বোন কোরআন পড়ে। ওমর তরবারি নিয়ে ভেতরে আওয়াজ দেওয়া মাত্র ভগ্নিপতি আত্মরক্ষা করলো, বোন দরজা খুললো। ডাইরেক্ট কোনো কথা নাই, তুই নাকি মুহাম্মদের কালেমা পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। ওরে পর্দার অন্তরালের মা বোনেরা, দেখো ওমরের বোনের ঈমান কত তাজা। ওমর তরবারি নিয়ে দাঁড়ায় বলে, তাড়াতাড়ি মুহাম্মদের কালেমাটা ফিরায় দাও। বোন ডাক দিয়া কয়, ও ভাই, তুমি আমাকে যতই ভয় দেখাও, আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়েছি। ওরে তুমি যতই আমার কাছে কালেমা ফিরায় চাও, কালেমার মোহাব্বত আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকে গেছে। আমার হাত কাটবি, আমার জবাই দিবি, কালেমা ফেরত দেওয়া হবে না। ওমরের মাথা গরম, তরবারিটা খুলে বোনের কথা সহ্য করতে না পেরে তরবারির অপর পৃষ্ঠ দিয়ে ওমরের আঘাত শুরু হয়ে গেল বোনের শরীর উপরে। বোন এক পর্যায়ে দুর্বল হয়ে মাটিতে গড়ায় পড়ল। ওমরের তরবারির আঘাতে বোনের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে মাটি স্পর্শ হয়ে গেল। বোন মায়ার নজর দিয়া কান্না করে বলে, রে ভাই, তুমি জানো আমার মা নাই, আমার বাবা এখানে নাই। আজ যদি আমার মা এখানে থাকতো, আমার বাবা যদি এখানে থাকতো, হাজারো অন্যায় যদি পাইতো, তারপরও আমার গায়ে হাত দিত না রে ভাই। আজকে তুমি জানো এখানে আমাকে ফিরাবার কেউ নাই। তুমি আমাকে যতই মারার শখ থাকে মারতে থাকো, মারতে থাকো, মারো, মনের আশা পূরণ করে মারো। তবে জেনে নাও, তরবারি তোমার আমার গলা কাটবা, হাত কাটবা, তবে কালেমার মোহাব্বত যেখানে আছে রে ভাই, ওখানে তরবারি ঢুকাইতে পারবা না, ওখানে তরবারি ঢুকবে না রে ভাই। বোনের মায়ার কান্নায় ওমরেরও দিলটা নরম হয়ে গেল। ওদিকে আমার নবী কান্না করে, মালিক, ওমরকে ইসলামের জন্য ঢাল বানাও দাও। নবীর দয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল। ওমরের দিলটা নরম হয়ে গেল। ডাক দিয়া কয়, রে বোন,
আর কাঁদিস না, আর কাঁদবি না, ওঠ উঠা বস। তোর জবানে এতক্ষণ কিসের আওয়াজ পেলাম? বলে আল্লাহর কোরআনের আওয়াজ। আমাকে একটু কোরআন দে, না হয় পড়ে শোনা। বোন বলে গোসল করে পাক হয় না। ওমর এখন দিলটা নরম করে বোনের কাছে সারেন্ডার হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের দিলটা নরম করে দিয়েছেন। কারণ দেখবে নেগেটিভ পজিটিভ তার দিয়া বাতি জ্বলে, দুটোটা তার আলাদা থাকে, যখন এক জায়গায় হয় লেগে যায় তখন আগুন জ্বলে যায়। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের পথ দেখাবার জন্য দুইটা আলোর ব্যবস্থা করেছেন। একটা আলো আল্লাহ তাআলা ফিতরাতের সাথে লাগায় দিবেন। আল্লাহর নবী বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ তাআলা একটা আলো চোখ ভিতরে আল্লাহ দিয়েছেন, আল্লাহকে চিনার মতো জন্মগত সৃষ্টিগত একটা আলো দিয়েছেন। আর একটা আলো হলো কোরআনের হেদায়েতের আলো। দুই আলো যখন এক জায়গায় লেগে যায় তখন কুফরির ঘরে আগুন জ্বলে যায়। ও নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা দিকে লক্ষ্য করে বলেন, নূরুন আলা নূর। ওমরের ভেতরে একটা আলো আছে, আর একটা আলোর অভাব। মেজবাতি দেখেছেন আপনারা? বাতির কাবারের দুই পাশে বারুদ লাগানো, ভেতরে চিকন চিকন কাঠির মাথায়ও বারুদ লাগানো। আপন আপন হয়ে ভাই ভাই ঘুমায়, কোনো আগুন জ্বলে না। বের করে যখন দুই বারুদ এক জায়গায় লাগায়া দেও, এমন আগুন লেগে যায় গোটা দুনিয়া জ্বালায় দেওয়া যথেষ্ট হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, ওরে নবীর উম্মত, বোনের এত মারলো, এক পর্যায়ে বোনের মায়া জমে গেল। বোন ভাইকে এমন আওয়াজ দিল, মায়া লেগে গেল। আপনারা দেখবেন দুনিয়াতে মা বাবায় সন্তানের মাঝে মাঝে শাসন করে, ওস্তাদ মাঝে মাঝে ছাত্ররে শাসন করে, মার দেয়, মাঝে মাঝে এমন মার দেয় সন্তানও কান্না করে, এমন মায়ার কান্না। ছাত্র এমন মায়ার কান্না দেয়, খাঁটি ওস্তাদ যারা তখন তারাও চোখের পানি ধরে রাখতে পারে না। সন্তানের কান্নায় মা কান্না করে, বাবাও কান্না করে। আল্লাহর কসম, আমার ছোটবেলার কথা মনে আছে। মা আমাকে আঘাত করেছে, মার দিয়েছে শাসনের জন্য। আমি মা মারার পরে কান্না করে আমি চলে গেলাম বাড়ির পেছনে বাঁশ বাগানে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। আর ফাঁকে ফাঁকে আমি ঘরে দরওয়াজার দিকে তাকাই। কিছুক্ষণ পর দেখি আমার ছোট ছোট ভাই বোনেরা এসে আমার হাত ধরে টানে আর বলে, ভাই কান্না করো না, ঘরে চলো। আমি ওদের বললাম, তোরা যা, আমার মা আমাকে মেরেছে, আমি ঘরে যাব না। কিছুক্ষণ পর তাকায় দেখি আমার মা কাপড়ের আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে আমার সামনে এসে দাঁড়ায় গেল। আমার কান্নার পানিটাও তার কাপড়ের আঁচল দিয়া মুছায় দিয়া বল, বাবা ঘরে চল, তোরে আর কোনোদিন মারবো না, ঘরে আসরে বাবা। এরে নবীর উম্মতের দল, ওমর বোনের এমন বার দিয়েছে, বোনের কান্নায় ওমরের কান্নাও শুরু হয়ে গেল। বোনের হাত ধরে কইরে, বোন আর কাঁদবি না, তোরে আর মারবো না, আর কাঁদিস না রে বোন, একটু কোরআন শরীফ আমাকে শুনায় দে, অথবা আমার হাতে দে, আমি কোরআনটারে পড়ি।
ওমর কোরআনের আওয়াজের অপেক্ষায় অন্তরে তো একটু বারুদ লাগানো আছে। কোরআনের আলোর অভাব, বারুদের অভাব যখন হলো, বোনের জবান অথবা নিজেই কোরআন যখন পড়েছে, সাথে সাথে নেগেটিভ পজিটিভ এক হয়ে গেল, এমন আগুন সিনায় লেগে গেল। ওমর চিল্লায় কয় রে বোন, এ কোরআনের কথাগুলো এত সুন্দর, না জানি যে শিখাইছে সেই লোকটা কত সুন্দর। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখিরি নাই দানা থাকলে, পাখিরি নাই দানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে নবীর উম্মত, ওমর পাগল হয়ে গেল আমার নবীকে দেখার জন্য। কারণ আমার নবী কেমন দামি, নবী কেমন সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরের ভেতরে রাতের আধারে বাতির তেল শেষ হয়ে গেল, অন্ধকার বাতি নিভে গেল, আমার সেলাইয়ের সুইটা পড়ে গেল, আমি সুই খুঁজে পাই না। আমার মায়ার নবী যখন ঘরে তাশরীফ আনছেন, নবীজির চেহারার আলোতে আমি সুইটা খুঁজে বের করে নিলাম। কেমন আমার নবী, ওই নবীর উম্মত হয়ে আছে, নবীর আদর্শ মানতে তোমার ভালো লাগে না? এ যুবক বল, আজকে টুপির কারণে কত অসম্মানী আমরা হয়েছি। তোমার পাও ধরে ধরে বুঝায় বলি, বাবা টুপিওয়ালা হও, দাড়িওয়ালা হও। তোমার পাওটা ধরে বুঝাবার পরেও তুমি টুপি মাথায় দিতে চাও না। আর আমাদের টুপির কারণে কত গালি দেয়, কত খারাপ কথা বলে, কত কিছু বলে, এরপরও টুপিটা ফালাই না। ব্যাপারটা কি, স্বার্থটা কি? মনে করেছো আমগো সরকার বুঝি গোপনে দাড়ি টুপির ভাতা দেয়? কথা ক না না, বরং শুধু এতটুকু না রে, এখানে যাদের টুপি নাই, দাড়ি নাই, তোমরা জবাব দেও। আমাকে যদি কেউ গোপনে 5 কোটি টাকার লোভ দেখায়, ওপেন চেক দিয়া বা টাকা দিয়া বলে, ওরে হাফিজ তুই দাড়িটা কেটে ফেল, তোমাদের ইমানের জবাব চাই, টাকার বিনিময়ে দাড়ি কাটবো নাকি? জীবনটা চলেও যাবে, তারপরও এ জীবনে নবীর আদর্শে ছুরি লাগানো যাবে না। ব্যাপারটা কি রে বাবা, তোমার পাও ধরার পরেও তুমি রাজি না, আর আমার গলায় ছুরি দেওয়ার পরেও টুপি ফেলতে রাজি না। ব্যাপার কি? ব্যাপার কিছুই না, অন্ধকার কবরে জাহান্নামের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় রে যুবক। কোরআন শরীফের বাংলা তরজমা মোবাইলেও পাওয়া যায়, খুঁজে দেখ। কোরআনটা যদি তোর দিল বলে সত্য, কোরআনের সূরার তরজমা গুলো 30 পারার শেষে দিয়া দে, কোরআনের তরজমা পড়ে দেখ। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সূরাগুলোর তরজমা পড়ে দেখো, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা
زحاها وأخرجت الأرض أثقالها ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين এরে যুবক আজকে বাড়ি গিয়া মোবাইল ওপেন করে কোরআনের এই সূরাগুলোর তরজমা পড় আমারে টেলিফোন করে বলিস যদি তুই মিথ্যা মনে করো আমাকে প্রমাণ দে আমি এখনই দাড়ি কেটে ফেলবো আজও পর্যন্ত কোনো বেঈমান একটা মিথ্যার প্রমাণ দিতে পারে না সত্যতার প্রমাণের কোনো শেষ নাই অতএব তোমার অন্তর যদি বলে কোরআন সত্য এই সূরাগুলোর তরজমাও সত্য এই সূরাগুলোর ভেতরে শুধু জাহান্নামের বয়ানের সাথে নিজের আমলটারে মিলায়া যদি দেখো জাহান্নামের বয়ানে তোমার বাস্তবতার সাথে মিলে গেল কপালে লিখে দাও জাহান্নামের আগুনের আসামিদের মধ্যে তুমিও একজন তওবা করে নাও তওবা করো তওবার দরজা আল্লাহ খুলে রাখছেন বৃদ্ধ মানুষ এমন কোন গুনাহ নাই জীবনটা গুনার পাহাড় কেটে ফেললো বুড়া মানুষ মানে বুড়া হয়ে গুনাহ করে নাই গুনাহ করতে করতে বুড়া হয়ে গেছে কেনই যেন একদিন দিলের ভিতরে হঠাৎ আঘাত এসে গেল আমার তো একদিন মরণ হবে কবর হবে আমার কবরে কি উপায় হবে ডানে তাকায় দেখি বন্ধু বান্ধব নাই বামে তাকায় দেখি অনেক বন্ধু বান্ধবেরা নাই কি উপায় আমার একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে পরামর্শ চাইলেন আমি চূড়ান্ত গুনাহগার নাজাতের পথ আছে কি বলে কষ্ট না আল্লাহর ওলি পরামর্শ দিলেন রে বুড়া আল্লাহ তওবার ডাক দিয়া রাখছেন দরজা খোলা তুমি ভোর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও কারণ 24টা ঘন্টাই তো আল্লাহ ডাকলে শুনবে কিন্তু এমন একটা সময় আছে 24 ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডাকে কিন্তু এমন একটা সময় আছে যেই সময় বান্দা আল্লাহকে ডাকে না বরং আল্লাহ তার বান্দাকে ডাকতে থাকেন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে কান্না ছাড়া তাহাজ্জুদের নামাজে কান্না ছাড়া কেউ ওলি হয়েছে একজনের নাম আমাকে বলো তাহাজ্জুদ ছাড়া কোন বুজুর্গ যদি হয়ে থাকে আমাকে নামটা বলে দাও আমি বক্তাও তাহাজ্জুদ পড়লাম না শ্রোতারাও পড়লো না ইমাম সাহেবও পড়বে না মুক্তাদিরাও পড়বে না নফল ইবাদত লাগে না বলে ইমামও তাহাজ্জুদ পড়বে না মুক্তাদিরাও পড়বে না ওরে বক্তাও পড়বে না শ্রোতারাও পড়বে না পীর সাহেব হুজুর পড়ে না মুরিদেরাও পড়ে না মুসলমান জবাব দেও নবীর এই বরকতি আমলগুলো কারা করবে ওরে নবীর উম্মতের দল আল্লাহর মহব্বতে বুড়া মানুষ তুমি আল্লাহর কাছে তওবা করো তওবা করে চোখের পানি ছেড়ে দাও পানিটা গালের নিচে আসার আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ তন হাতুরা আবার যা জানাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাত ইয়ারে বদ আ রদ তোরা সোয়ে জাহিম ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। এরে যুবক, আল্লাহর নবীর আদর্শ কেমন সুন্দর। এবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীজির রওজার কিনারায় দরবারে রওনা হয়ে গেল। নবীজির দরবারে পাহারাদার সাহাবা ওমরে দেখেই নবীকে বলেন, নবী এখন অর্ডার দেন, হত্যা করে ফেলি। নবী বলেন, না, ওমরের আসার জায়গা দেও, কারণ ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, বরং ওমর এখন নিজেই মরার জন্য এখানে আসতেছে। আমাকে মারতে আসে নাই রে ওমর, নিজেই মরতে এসেছে, আমাকে মারতে আসে নাই, নিজেই মরার জন্য এসেছে, জায়গা করে দাও। ওমর তরবারিটা নিয়ে নবীজির সামনে ফালায় বলেন, পয়গম্বর, তরবারিটা দিয়ে আমার গর্দান কেটে দেন, কারণ আমি চূড়ান্ত গাদ্দারি করেছি, বেয়াদবি করেছি। তবে আপনি আমার গর্দান কাটার আগে আমাকেও জান্নাতের মেহমান বানায় দেন। ওমর নবীর হাতে কালেমা পড়ে দাঁড়ায় গেল। দরবারে নিয়ে ডেকে বলেন, ও বেঈমানের দল, 5 মিনিট আগে ওমর ছিল তোদের পক্ষে, এখন কালেমার বন্ধনে ওমর আল্লাহর মোহাব্বতে নবীর গোলামিতে পরিণত হয়েছে। ও বেঈমানের দল, কার সাহস আছে আয় আয় ইসলামের বিরুদ্ধে কথা বলবি, ওমরের তরবারির সামনে দাঁড়ায় যা। নবীজির প্রয়োজন হবে না, বেঈমান সাইজ করার জন্য ওমরের মতো তরবারি যথেষ্ট।